हरे कृष्णा। जय शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय, उपस्थित समस्त वैष्णव वृंद की जय। আজকে আমরা অধ্যয়ন করব কৃষ্ণ ভাবনাময় জীবনের প্রস্তুতি সম্পর্কে। কৃষ্ণ ভক্তি অনুশীলনের উদ্দেশ্য। আমরা স্বরূপত দেহ নই, চিন্ময় আত্মা। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু প্রতিটি দেহে অবস্থানকারী জীবাত্মা নিত্য অবিনশ্বর। প্রত্যেক জীবাত্মার সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক নিত্য আনন্দময় মধুর সম্বন্ধ রয়েছে। আমাদের প্রকৃত জীবন এই জড়জগতের নয়, তা হলো ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় ধামে। অপ্রাকৃত জগৎ সরাসরিভাবে শ্রীকৃষ্ণের প্রভুত্বাধীন। সেখানে শ্রীকৃষ্ণ তার অগণিত প্রেমপরায়ণ সেবকগণের দ্বারা নিয়ত পরিবৃত হয়ে বিরাজ করছেন। সেই সেবকগণ পরিপূর্ণরূপে শুদ্ধ ভক্ত। তারা সকলেই পূর্ণতার স্তরে অধিষ্ঠিত। তাদের কেবল একটি বাসনা রয়েছে, শ্রীকৃষ্ণের আনন্দ বিধান করা। জড়জাগতিক কামনা বাসনা, লোভ ও ঈর্ষা থেকে তারা সম্পূর্ণরূপে মুক্ত। চিন্ময় জগতে ভূমি, বৃক্ষ সমূহ, গৃহাদি, জল সবই অপ্রাকৃত, চিন্ময়, আনন্দময়। সেখানে সুখ দুঃখের কোনো অস্তিত্ব নেই, রয়েছে কেবল অবিচ্ছিন্ন আনন্দ সম্ভোগ। এই আনন্দ জড়জগতের প্রতিগন্ধময় অলিক ইন্দ্রিয় সুখ নয়, তা হলো কৃষ্ণ সম্বন্ধিত প্রকৃত অর্থপূর্ণ চিন্ময় পরমানন্দ। শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে তার অন্তরঙ্গা ভক্ত পার্শ্বদের সঙ্গে নিত্যকাল ধরে চিন্ময় বৈচিত্র্যপূর্ণ অনুলোপ লীলাবিলাস সাধন করছেন। এটি হলো পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য গীত, ক্রিয়া এবং ভোজনের এক মধুর নিরবিচ্ছিন্ন আনন্দোৎসব। এই সমস্ত জীবসত্তা ভোগ কামনা নিত্য মুক্ত বসতা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পড়ে। আরেকবার দেখব, যে সমস্ত জীবসত্তা ভোগ কামনা জনিত প্রমত্ততা বশত শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পড়ে, তারা জড়জগতে অধঃপতিত হয়। তো জড়জগতে কেন অধঃপতিত হয় আমরা এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারছি। এই জড়জগৎ হলো শাস্তি দ্বারা সংশোধিত করার এক কারাগার বা সংশোধনাগার বিশেষ। বদ্ধজীব এখানে 84 লক্ষ জীব প্রজাতির বিভিন্ন জীবদেহে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর আবর্তে পতিত হচ্ছে। মায়ার প্রভাবে এবং মিথ্যা অভিমানে মোহিত হয়ে বদ্ধ জীবাত্মা এমনকি একটি বিষ্ঠাহারী শুকুর দেহে অবস্থান কালেও নিজেকে সুখী বলে কল্পনা করছে। এই জড়জগতে নিম্নতম থেকে উচ্চতম লোক সবই দুঃখ ও শোকের এক মহাসাগর ছাড়া কিছু নয়। আমরা এই জড়জগতে অন্তহীন দুঃখ ক্লেশ ভোগ করে চলব। কৃষ্ণ তা চান না। তার সঙ্গে চিরকাল আনন্দে বাস করার জন্য তিনি আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। যারা বুদ্ধিমান তারা শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথতে বিধৃত তার কথা শ্রবণ করছেন এবং তারা পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর সমস্যাটি সমাধান করার চেষ্টা করছেন। তারা তাদের সুপ্ত কৃষ্ণ ভক্তি জাগ্রত করার জন্য এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিময় ভক্তি সেবায় নিযুক্ত হচ্ছেন। কৃষ্ণ স্বয়ং এই কলিযুগে তার সবচেয়ে করুণাময় অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করেছিলেন, যা হলো ভগবানকে জানার সবচেয়ে আনন্দময় পন্থা। এটি হচ্ছে কেবল আনন্দকন্দ। কৃষ্ণ ভাবনামৃত মানেই হলো সর্বক্ষণ ভগবানের দিব্য নাম কীর্তন, পরমানন্দের নর্তন, কৃষ্ণপ্রসাদ ভোজন, শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ, পরমেশ্বর ভগবানের শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, শ্রীবিগ্রহের অনুপম সৌন্দর্য আস্বাদন, শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি শোভন এবং কৃষ্ণ মহিমা কীর্তন। এটি হলো এক ক্রমবর্ধমান আনন্দের জীবন। এবং এইভাবে এমন স্তরে উপনীত হওয়া যায় যেখানে আমরা প্রত্যক্ষভাবে কৃষ্ণকে দর্শন করতে পারি এবং সরাসরি তার সঙ্গে কথোপকথন করতে পারি। জীবনে
যথার্থ পূর্ণতা অর্জনের জন্য কৃষ্ণ ভাবনামৃত হলো একটি পরীক্ষিত, আচরিত এবং প্রমাণিত পন্থা। অতীতে বহু বহু ব্যক্তি কৃষ্ণ ভাবনা দ্বারা নির্মল ও বিশুদ্ধ চিত্ত হয়ে কৃষ্ণ পাদপদ্ম লাভ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে তার কীর্তন আন্দোলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আমাদের প্রতি যে অপূর্ব করুণা প্রদর্শন করেছেন তা কেবল যারা পারমার্থিক দিক দিয়ে উন্নত চেতনা সম্পন্ন তারাই উপলব্ধি করতে সক্ষম। তারা কৃষ্ণ ভক্তিতে পূর্ণ ঐকান্তিকতায় গ্রহণ করেন এবং এই জন্মকেই জড়জগতে তার অন্তিম জন্মে পরিণত করার জন্য বদ্ধপরিকর হন। এমনকি সামাজিক ও ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেও কৃষ্ণ ভাবনামৃত এত সুন্দর যে তা প্রত্যেকেরই বহুবিধ কল্যাণ সাধন করে। কেবল ভক্তিমূলক সেবা চর্চার মাধ্যমে ভক্তদের মধ্যে সকল সদ্গুণের স্ফুরণ ঘটে। তারা দয়ালু, সহনশীল, সংযমী, বিনম্র, শান্ত এবং সকলের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন। এছাড়াও কৃষ্ণ ভাবনামৃত এমনকি সকল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, দার্শনিক এবং ধর্মীয় সমস্যাসমূহের পরম সমাধান দেয়। কীভাবে তা শিল প্রভুপাদের গ্রন্থসমূহে পূর্ণরূপে আলোচিত হয়েছে। সেই জন্য প্রতিটি চিন্তাশীল মানুষের কর্তব্য হলো কালপেক্ষ না করে পূর্ণ ঐকান্তিকতায় কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা। জয় শিল প্রভুপাদ কি জয়। কৃষ্ণ ভাবনাময় জীবনের প্রস্তুতির ভিত্তি হচ্ছে গুরু, সাধু এবং শাস্ত্র। তাহলে নরোত্তম দাস ঠাকুর উপদেশ দিয়েছেন, সাধু শাস্ত্র গুরুবাক্য চিত্ততে করিয়া ঐক্য। অর্থাৎ পারমার্থিক জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধির জন্য সাধু শাস্ত্র এবং সদ্গুরুর শিক্ষা নির্দেশ একনিষ্ঠভাবে অনুসরণ করা কর্তব্য। সাধু বা সদ্গুরু কেউ শাস্ত্রসমূহের অনুমোদন ব্যতীত কিছু বলে না। সদ্গুরু এবং সাধুর বাণী তাই সর্বদা শাস্ত্রানুগ হয়ে থাকে। তত্ত্বোপলব্ধির এইসব উৎসবগুলির সঙ্গে তাই পূর্ণ সঙ্গতি রক্ষা করে ভগবদ্ ভক্তি লাভে ব্রতী হওয়া উচিত। প্রভুপাদ সম্পাদিত চৈতন্য চরিতামৃতের আদির 4 থেকে 8 তাৎপর্য। কৃষ্ণ ভক্তির দর্শন এবং অনুশীলন পদ্ধতি গুরু, সাধু এবং শাস্ত্র দ্বারা প্রদর্শিত হয়েছে। শাস্ত্র হচ্ছে ভগবানের বাণী বা ভগবানকে উপলব্ধি করেছেন এমন শুদ্ধ ভক্তদের বাণী। সাধুরা কঠোরভাবে শাস্ত্র অনুসরণ করেন, কিন্তু কেবল এই সমস্ত শাস্ত্রকেই যথার্থ প্রামাণিক বলে জানতে হবে যেগুলি মহান বৈষ্ণব আচার্যগণ কর্তৃক স্বীকৃত হয়েছে। যা প্রকৃত খাঁটি তা নিয়ে খেয়ালখুশি মতো কিছু করা চলে না। পরম সত্য আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ভাসিয়ে তোলা কিছু জল্পনা কল্পনার বিষয় নয়। কৃষ্ণ ভাবনামৃত হল পরম তত্ত্ব, যা নিত্য শাশ্বত ভগবদ্ ভক্তির পন্থার মাধ্যমে পরম্পরায় ধারায় প্রবাহিত হয়। ব্রহ্ম, নারদ, শিব সকল হচ্ছেন মহান সাধকগণ এবং মহাজনগণ দ্বারা এই পন্থা স্বীকৃত হয়েছে। এমনকি আজও অবিচ্ছিন্ন গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই পন্থা বিদ্যমান রয়েছে। প্রায় দেখা যায় যে কৃষ্ণ ভক্তি গ্রহণে অনেকে উৎসাহী হয়ে ওঠেন এবং ভক্তদের দেখে নিজেরা ভক্তি চর্চা চেষ্টা করেন, কিন্তু ভক্তসঙ্গ ও যথাযথ পরামর্শের অভাবে প্রায় তারা খুব বেশি উন্নতি লাভ করতে পারে না। তাদের কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি ও অনুশীলন প্রায় ভুল পথে ধাবিত হয়। অজ্ঞতা এবং শুদ্ধ ভগবৎ ভক্তির সঙ্গে নিজের কল্পিত ধারণা মিশিয়ে ফেলার প্রবণতাই এর কারণ। এক অর্থে যেভাবেই হোক কৃষ্ণ ভক্তি অনুশীলন শুরু করে দেওয়া খুব ভালো, কিন্তু ভক্তিযুক্ত সেবায় যদি সত্যিকারের সাফল্য লাভ করতে হয় তাহলে অবশ্যই প্রামাণিক গ্রন্থ পদ্ধতি গ্রহণ করা উচিত। এই জন্য বিনীতভাবে একজন সদ্গুরুর পরামর্শ গ্রহণ অত্যন্ত প্রয়োজন। কেবল বাহ্যিকভাবে কিছু ভক্তি চর্চা করে নিজেকে ধার্মিক মনে করাটা যথেষ্ট নয়। যারা ভক্তি চর্চা শুরু করতে ইচ্ছুক অথচ কারো ব্যক্তিগত সাহায্য নিতে পারছেন না
এই বইটি যথাযথভাবে আচরণ অনুষ্ঠান সম্পাদনে তাদের সাহায্য করবে। নবীন ভক্তরা যাতে অযথা ভক্তি পথে বিভ্রান্ত না হয়ে পড়েন সে ব্যাপারে বইটি তাদের সাহায্য করতে পারে, কারণ বইটি গুরু সাধু শাস্ত্র নির্দেশ ভ্রান্তির ভিত্তির উপর রচিত। অন্তত কিভাবে তিলক ধারণ বা সংকীর্তন করতে হবে সেই সব যথাযথ নির্দেশ এখানে রয়েছে, কিন্তু একজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে তার নিকট থেকে দীক্ষা লাভ করা প্রয়োজনীয় সব কিছু শিখে নেওয়া এবং বিনম্র চিত্তে তার সেবা করা একান্ত প্রয়োজন। তো এই গ্রন্থটি আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। খুব বেশি দাম নয়, মাত্র কিছু টাকা দিয়েই গ্রন্থটি আপনি নিতে পারেন, পিডিএফ ফাইলটি। কৃষ্ণ ভাবনামৃত তত্ত্বকে যথাযথ রূপে উপলব্ধি। ভারতবর্ষে প্রত্যেকেই শ্রীকৃষ্ণ সম্বন্ধে কম বেশি অবগত। দুর্ভাগ্যবশত কিছু অসাধু ব্যক্তি শ্রীকৃষ্ণ এবং ভক্তিযোগ সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা প্রচার করছে। ফলে স্বাভাবিক কৃষ্ণ ভাবনাময় প্রবণতা থাকা সত্ত্বেও ভারতবাসীরা এখন প্রকৃত কৃষ্ণ ভক্তি সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়ছে। সেই জন্য যারা বিশুদ্ধ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে চান তাদের এ সম্বন্ধে সচেতন থাকতে হবে যে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তি সম্বন্ধে তারা ইতিপূর্বে যা শুনেছে তা আসলে পুরোপুরি ভুলে ভরা এবং তা আমাদের বিপদগামী করে। বর্তমানে প্রচলিত প্রধান কিছু ভ্রান্ত ধারণা এখানে দেওয়া হয়েছে। যেমন 1 নম্বর, কৃষ্ণ একজন পৌরাণিক ব্যক্তি, প্রকৃতপক্ষে তার কোনো অস্তিত্ব ছিল না এবং এখনও নেই। তো এই ভ্রান্ত ধারণা সকলের মনে থাকে। তারপরে 2 নম্বর হচ্ছে, কৃষ্ণ একজন মহান মানব ছিলেন, তিনি পরমেশ্বর ভগবান বলে কিছু নন। তারপরে 3 নম্বর হচ্ছে, কৃষ্ণ ছিলেন নৈতিকতা পরিচিত। 4 নম্বর, অনেক দেবদেবী বা ঈশ্বর রয়েছেন, তারা সকলেই এক, আর তাদের কারো পূজা কৃষ্ণ পূজারই সমতুল্য। 5 নম্বর, ধ্যান চর্চা এবং সাধনার দ্বারা যে কেউ কৃষ্ণের মতো ভগবান হয়ে যেতে পারে। 6 নম্বর, ব্যক্তি কৃষ্ণের পূজা নয়, কৃষ্ণের মধ্যেকার জন্মরহিত শাশ্বত সত্তার পূজা করা কর্তব্য। 7, যখন কৃষ্ণ আমাদের প্রতি সদয় হবেন ও কৃপা করবেন তখন আমি তার প্রতি শরণাগত হব। 8, ভক্তি হচ্ছে জ্ঞান লাভ করার একটি ক্রম বা ধাপ মাত্র। তো এইসব মন করা ধারণাগুলির কোনো বাস্তব ভিত্তি নেই, এগুলির কোনো শাস্ত্র সমর্থনও মেলে না, এগুলি সম্পূর্ণরূপে ভ্রান্ত। কিন্তু তা সত্ত্বে যেভাবেই হোক হিন্দু সমাজে এই ধারণাগুলি জনপ্রিয় হয়ে উঠেছে। এরকম ডজন কল্পনাপ্রসূত বিভ্রান্তিকর মতবাদ প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে। তা প্রচার করছে ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ কিছু লোক, যাদের একমাত্র কাজই হলো নিজেদেরকে ধার্মিক হিসাবে জাহির করা, আর সেই সাথে ধর্মের প্রকৃত উদ্দেশ্য যা হলো পূর্ণ ভগবত শরণাগতি, সেই উদ্দেশ্য থেকে তাদের অনুগামীদেরকে বিচ্যুত করা। কৃষ্ণ স্বয়ং এই প্রকার পূর্ণ শরণাগতি তার ভক্তদের কাছ থেকে আকাঙ্ক্ষা করেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সেই বিষয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। তো এই বিখ্যাত শ্লোকটি 18 অধ্যায় 66 নম্বরে দেওয়া রয়েছে, আপনারা বিস্তারিত পড়ে নেবেন। অনেকেই রয়েছে যাদের ধার্মিক সাধু বলে মনে হয়, কিন্তু তাদের যদি সর্বকারণের পরম কারণ স্বরূপ পরমেশ্বর ভগবান হিসাবে শ্রীকৃষ্ণ গ্রহণ করতে এবং তার প্রতি শরণাগত হতে বলা হয়, তাহলে তারা সরাসরি তা করতে অস্বীকার করে। ভগবদ্গীতায় কৃষ্ণ এদেরও বর্ণনা দিয়েছেন। নমাম দুষ্কৃতি নমূঢ়া প্রপদ্যন্তে নরাধম মায়া অপহিত জ্ঞান আসুরম ভাবমাশ্রিতা।
মূঢ় নরধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবাপন্ন, সেই সমস্ত দুষ্কৃতীরা কখনো আমার শরণাগত হয় না। তাই ভগবদ গীতার 7:15 নম্বর শ্লোকে বলা হয়েছে, যারা ভগবানের শুদ্ধ ভক্ত হতে অভিলাষী তাদের অবশ্যই এইসব অভক্ত কপট সাধুদের দ্বারা কুলুসাচ্ছন্ন হয়ে পড়ার ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে। যে প্রধান দুই মতবাদ শুদ্ধ ভগবত ভক্তির পন্থা থেকে বিচ্যুত হয়েছে সেগুলো হলো মায়াবাদ এবং সহজিয়াবাদ। মায়াবাদীরা হলো নির্বিশেষবাদী, যারা শ্রীকৃষ্ণের ব্যক্তিত্বকে পরম তত্ত্ব হিসাবে গ্রহণ করতে অস্বীকার করে। তাদের লক্ষ্য হলো ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে বলেছেন, মায়াবাদী জন হয় কৃষ্ণ অপরাধী। চৈতন্য চরিতামৃত। কেন তারা অপরাধী? শিল প্রভুপাদ তার ব্যাখ্যা দিয়েছেন চৈতন্য চরিতামৃতের আদি লীলা 7:144। তাৎপর্য দ্রষ্টব্য। মোট কথা হলো, মায়াবাদ দর্শন আধুনিক ভারতীয় চিন্তাধারার ব্যাপক প্রভাব বিস্তার করছে। শিল প্রভুপাদ বলেছেন, মায়াবাদ ভারতের বৈদিক সংস্কৃতি সম্পূর্ণ ধ্বংস করেছে। ভক্তি মানে হলো শ্রীকৃষ্ণের অসমর্থ কর্তৃত্ব, তার অপ্রাকৃত ব্যক্তিত্ব এবং তার নিত্য চিন্ময় রূপ স্বীকার করে নিয়ে তার প্রতি শরণাগত হওয়া। কিন্তু মায়াবাদীরা ভগবানের সঙ্গে সাধারণ জীবসত্তাকে সমান বলে দেখানোর অযৌক্তিক প্রচেষ্টা করে, আর প্রচেষ্টা ভক্তির ভিত্তিকে ধ্বংস করে দেয়। সেই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু সতর্ক করে দিয়েছেন যে যারা শাস্ত্রের মায়াবাদী ব্যাখ্যা শ্রবণ করে তাদের সর্বনাশ হয়, তাদের পারমাত্মিক জীবন ধ্বংসপ্রাপ্ত হয়। সহজিয়ারা হলো কপট ভক্ত। যারা ভক্তি চর্চাকে অত্যন্ত হালকাভাবে গ্রহণ করে থাকে। ভক্তি চর্চার বিধি সম্মত নীতি পদ্ধতি অনুসরণ না করেও তারা নিজের অত্যন্ত উন্নত ভক্ত বলে পরিকল্পনা করে। আরও কিছু মানুষ রয়েছে যারা কৃষ্ণ ভক্তিকে জনসাধারণের মধ্যে একটি ব্যবসাতে পরিণত করেছে। এরা হলো কাণ্ডজ্ঞান বর্জিত পেশাদার ভাগবত পাঠক, পেশাদার ভজন কীর্তন গায়ক, কৌতুকপূর্ণ ধর্মীয় পুস্তক প্রণেতা এবং ভণ্ড গুরুগণ। তারা যদিও খুব চমৎকার কৃষ্ণ কথা বলতে পারে বা সুন্দরভাবে গাইতে পারে, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা। এরপর রয়েছে আরও অসংখ্য ভক্ত যারা প্রামাণিক বৈষ্ণব ধারা অবলম্বন করলেও বাহ্য প্রলোভনে প্রলুব্ধ হয়ে তারা তা হতে ভ্রষ্ট হয়ে পড়েছে এবং এইভাবে তারা বৈষ্ণবের প্রধান বৈশিষ্ট্য ভগবান বিষ্ণুর প্রতি শরণাগতির মূল মনোভাবটি হারিয়ে ফেলেছে। এরকম সব মানুষই নকল ভণ্ড অবতারদের উপাসক। কলহ প্রবঞ্চনার যুগ। এই কলিযুগে পরিবেশ অত্যন্ত কলুষিত হয়ে পড়েছে, আর সেই জন্য এইসব নকল অবতারেরা মূর্খ লোকদের মনকে এমনভাবে অভিভূত করে ফেলেছে যে তাদের পূজা কৃষ্ণের পূজা থেকে অধিকতর জনপ্রিয় হয়ে উঠেছে। আর এইরকম সব ভগবানদের অর্থহীন বাগাড়ম্বরকে তাদের বিভ্রান্ত অনুগামীরা পবিত্র দর্শন তত্ত্ব হিসাবে গ্রহণ করেছে। এই সমস্ত শ্রেণীর এইসব অভক্ত, আধা ভক্ত বা কপট ভক্তেরা যদিও ভক্তিময় আচরণ করছে বলে ভান করে, আসলে তারা বিভ্রান্ত বিপদগামী। তারা জড়সুখের প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রচ্ছন্নভাবে ঈর্ষাপরায়ণ হবার ফলে তাদের সমস্ত প্রার্থনা মন্ত্র এবং পূজাকে যথাযথ পরাক্রমে অবগত ভক্তেরা প্রকৃত ভক্তি বলে স্বীকার করে না। শ্রী রূপ গোস্বামী এই সম্বন্ধে সতর্ক করে বিষ্ণু ইয়ামলের এই শ্লোকটি উচ্চারণ করেছেন। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈ কল্পতে।
কি বলেছে? শ্রুতি স্মৃতি পুরাণ ও পঞ্চরাত্রাদি শাস্ত্রসমূহ প্রদত্ত বিধি নির্দেশ বহির্ভূত একান্তিক নিষ্ঠাযুক্ত হরির ভক্তিও কেবল উৎপাত বিশেষ বলে পরিগণিত হয়। ভক্তির রসামৃত সিন্ধু 1-2-101। তো অত্যন্ত সুন্দর শ্লোক। কি বলছে? শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি রুৎপাতৈব কল্পতে। বর্তমান ভারতে সর্বসাধারণের বিকৃত কাল্পনিক মতবিশ্বাসের পাশাপাশি প্রকৃত ধর্মানুশীলন চলছে। আজকের সমাজে অসংখ্য সব তথাকথিত যোগী, স্বামী, গুরু, বাবা, অবতার, অলৌকিক ক্রিয়া প্রদর্শনকারী ফকির এবং ভণ্ড ভগবানরা জুড়ে বসেছে। তারা সমস্ত ধরনের উদ্ভট ব্যাপার শেখাচ্ছে আর সব বিষয়েই উপদেশ দান করছে, কিন্তু কেবল এই তত্ত্বটি বাদ দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত। বস্তুত যা কিছু বাজে মেকি তাই চলছে, আর যা খাঁটি অকৃত্রিম তা দুর্লভ বিরল হয়ে উঠছে। মেকি যেন এখানে আসলে স্থান দখল করে। বস্তুত যা কিছু বাজে মেকি তাই চলছে, আর যা খাঁটি অকৃত্রিম তা দুর্লভ বিরল হয়ে উঠছে। মেকি যেন এখন আসলের স্থান দখল করেছে। এ বিষয়ে অনভিজ্ঞদের কাছে আসল নকলের পার্থক্য বোঝা খুব কষ্টসাধ্য। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কৃষ্ণ ভক্তগণকে মনে হয় আর একটি হিন্দু ধর্মগোষ্ঠী। আদর্শ বৈষ্ণব সম্প্রদায়ের মত অন্যান্য অনেক ধর্ম সম্প্রদায় রয়েছে, যাদের নিজ নিজ ভজন পদ্ধতি, উৎসব, শাস্ত্র, গুরু, তিলক ইত্যাদি সবই রয়েছে। সেই জন্য সরল জনগণ ব্যাপারটাকে গভীরভাবে বিশ্লেষণ না করে প্রথমে সিদ্ধান্ত করে যে সব পথই এক। তো সব পথ এক নয়। দিল্লির পথ আলাদা, মুম্বাইয়ের পথ আলাদা, চেন্নাইয়ের পথ আলাদা। সব পথ এক হলে তা কী করে হবে? কিন্তু কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবার পন্থার সাথে অপর সমস্ত পথেরই বিশাল প্রভেদ রয়েছে। প্রভেদটি হল, একমাত্র প্রকৃত পূর্ণ সত্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, যা সমস্ত প্রামাণিক শাস্ত্রসমূহে নির্ণীত হয়েছে এবং সমস্ত তত্ত্ববিদ আচার্যগণ কর্তৃক স্বীকৃত হয়েছে। কেবল কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান, বিশেষত মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শিক্ষাধারা অনুসারে আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে সমস্ত ব্যক্তিগত কামনা বাসনা মুক্ত হয়ে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক হিসাবে আমরা আমাদের প্রকৃত চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হতে পারি। শ্রী রূপ গোস্বামী সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তির এই পন্থার সংজ্ঞা দিয়েছেন এইভাবে: অন্নাভিলাষিতাশূন্যম জ্ঞানকর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। অত্যন্ত সুন্দর শ্লোকটি আর একবার শ্রবণ করুন। অন্নাভিলাষিতাশূন্যম জ্ঞানকর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। কি বলছে? কৃষ্ণ সেবা ব্যতীত অন্যান্য সকল অভিলাষ শূন্য হয়ে শুষ্ক জ্ঞান চর্চা এবং সকাম কর্মানুষ্ঠান হতে মুক্ত হয়ে অনুকূল্যতার সাথে কৃষ্ণ অনুশীলনই উত্তম ভক্তি। তো উত্তম ভক্তির সঙ্গে এখানে দেওয়া হয়েছে, যেটা আমরা ভক্তির রসামৃত সিন্ধুর 1-1-10 আর সুন্দরভাবে আবারও পেয়ে যাব। কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভে প্রয়াসী ভক্ত প্রত্যেক নবীন ভক্তের এই পার্থক্যটি হৃদয়ঙ্গম করা অত্যন্ত প্রয়োজন। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ন্যূনত আর একটি হিন্দু সম্প্রদায় তৈরি করছে না বা ন্যূনত কোনো দার্শনিক মতবাদ সৃষ্টি করছে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হলো এক সাংস্কৃতিক, দার্শনিক এবং বিজ্ঞানভিত্তিক আন্দোলন, যা সমগ্র বিশ্বকে পুনরায় পারমার্থিক চেতনায় উদ্দীপিত করবে। সভ্যতার এক চরম দুর্দিনে গভীর তমস্যা থেকে মানব সমাজকে রক্ষা করার জন্য এই আন্দোলন নিশ্চিতভাবেই ঐতিহাসিক ঘটনায় পরিণত হবে। কৃষ্ণ ভাবনামৃত একটি গুরুতর শিক্ষণীয় বিষয়। এটি কোনো সাধারণ ধর্মমত মাত্র নয়, আত্মজ্ঞান লাভের পন্থা থেকে
আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন একটি অকৃত্রিম ঐতিহাসিক প্রমাণ সিদ্ধ স্বতঃস্ফূর্ত এবং অপ্রাকৃতিক আন্দোলন, কারণ তা ভগবত গীতার যথার্থ ভিত্তির উপর প্রতিষ্ঠিত। শিল প্রভুপাদের ভূমিকা ভগবদ্গীতা যথাযথ থেকে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হল সমগ্র বিশ্বের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, নৈতিক ও শিক্ষাগত, স্বাস্থ্য বিদগত প্রচলিত নিয়ম নীতির আমূল পরিবর্তন। শিল প্রভুপাদের পত্র 18:1-6-9। আমাদের কর্মসূচি অত্যন্ত মহৎ। আমাদের দর্শন বাস্তবানুগ এবং প্রামাণিক। আমাদের চরিত্র বিশুদ্ধতম। আমাদের কর্মপ্রণালী সরলতম। কিন্তু আমাদের চরম লক্ষ্য সবচেয়ে মহৎ। শিল প্রভুপাদের পত্র 19:3-70। কৃষ্ণ ভাবনামৃত তাই তাত্ত্বিক ভিত্তিহীন ধর্মীয় আবেগ থেকে সৃষ্ট নতুন আর একটি ধর্মমত নয়, এটি পরম তত্ত্ব সম্বন্ধীয় বিজ্ঞান। শরণাতীত কাল ধরে যা শিক্ষা দেওয়া হয়েছে, ঠিক যেমন এখন তা দেওয়া হচ্ছে। সত্য কখনো পরিবর্তিত হয় না, বা সত্যকে কখনো কালের বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনামৃত হল অলিক মায়া হতে সম্পূর্ণ ভিন্ন, প্রকৃত বাস্তব, মিথ্যা স্বতন্ত্র, সত্য অন্ধকার থেকে পৃথক আলো, বা জড়লোকের কোনো মত বিশ্বাস দর্শনের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত কোনোভাবেই তুলনীয় নয়। ভক্ত জীবনে যথাযথভাবে উন্নতি লাভ করতে হলে কৃষ্ণ ভাবনামৃতের অনুপম বিশুদ্ধতা সম্পর্কে পরিচ্ছন্ন তত্ত্বজ্ঞান থাকা প্রয়োজন। কেবলমাত্র ভক্তি চর্চার কিছু আচরণ পদ্ধতি এই বইয়ে যেমন দেওয়া রয়েছে অনুকরণ করলে আশানুরূপ ফল লাভ দুঃসাধ্য। অন্তরের পরিবর্তনই প্রয়োজন। খুব সুন্দর কথা বলা হয়েছে এখানে, যে অনুকরণ করলে হবে না, অন্তরের পরিবর্তন প্রয়োজন। কৃষ্ণ ভক্তিমূলক সমস্ত কাজকর্মই সর্বদা কল্যাণপ্রদ, কিন্তু যদি দ্রুত উন্নতি করতে হয় তাহলে সমস্ত রকমের জড়জাগতিক ধর্ম পন্থার সঙ্গে সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যেমনটা বলেছেন, কি বলেছেন দেখব। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ভজ অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সে বিষয়ে তুমি কোনো চিন্তা করো না। ভগবদ্গীতা 18:66। ধর্মপন্থাগুলির মধ্যে কোনটা অকৃত্রিম বিশুদ্ধ আর কোনটা কৃত্রিম মেকি, তা বুঝতে হলে কিছু জ্ঞানার্জনের প্রয়োজন। বিশেষত যারা বিভিন্ন ভুল ধারণায় বিভ্রান্ত হয়ে পড়েছেন, তাদের পক্ষে এটা খুব জরুরি। তাদের পক্ষে সবচেয়ে ভালো হবে শিল প্রভুপাদের গ্রন্থাবলী নিয়মিত পাঠ করা। এমনকি যদি কেউ বহু পাঠক্রমে সক্ষম না হয়, তাহলে কেবল ভগবদ্গীতা যথাযথ পাঠ করলে তাদের সকল সন্দেহ নিরসন হবে। কেননা এই একটি গ্রন্থে শিল প্রভুপাদ অবিসংবাদিতভাবে ভক্তিমার্গের শ্রেষ্ঠতা এবং অপর সকল পন্থার নিকৃষ্টতা প্রতিপাদন করেছে। এই সাথে সেই সমস্ত শুদ্ধ ভক্তদের সঙ্গ করারও দরকার, যারা ধর্মের নামে প্রবঞ্চনা করার প্রবণতা হতে সম্পূর্ণরূপে মুক্ত এবং সুদৃঢ়ভাবে কৃষ্ণ ভাবনার অধিষ্ঠিত। এই বিষয়ে শিল প্রভুপাদের রচনা থেকে উদ্ধৃতি করা যেতে পারে। শিল রূপ গোস্বামী উপদেশ দিয়েছেন যে সমস্ত ভক্ত ভক্তিরসের অমৃত আস্বাদন করেছেন, তাদের উচিত এই সমস্ত শুষ্ক জ্ঞানী, স্বর্গলোক লাভের অভিলাষী কর্মী এবং মুক্তিকামী নির্বিশেষবাদীদের প্রভাব থেকে সাবধানতার সঙ্গে তাদের ভগবত ভক্তিকে রক্ষা করা। ভক্তদের উচিত ভগবত প্রেম রূপী মহামূল্যবান রত্ন দস্যু এবং তস্করদের নিকট থেকে রক্ষা করা, অর্থাৎ শুষ্ক জ্ঞানী এবং ভণ্ড বৈরাগীর কাছে কখনোই ভগবত ভক্তির তত্ত্ব বিশ্লেষণ করা উচিত নয়। যারা ভগবত ভক্ত নয়, তারা কখনোই ভগবত ভক্তির সুফল লাভ করতে পারে না। ভগবত
ভক্তির তত্ত্ব তাদের কাছে সর্বদাই দুর্বোধ্য। কেবল যে সমস্ত মানুষ পরমেশ্বর ভগবানের আচরণে আত্মনিবেদন করেছেন তারা যথার্থ ভক্তিরসের অমৃত আস্বাদন করতে সক্ষম হন। ভক্তিরস অমৃত সিন্ধু অধ্যায় 34 পৃষ্ঠা 331। প্রকৃতপক্ষে বর্তমানে আমি শুধু কেবল দেবদেবীর পূজারী সমালোচনা করছি না, কৃষ্ণের প্রতি পরিপূর্ণ আত্মনিবেদনের পরম পন্থা থেকে যা কিছু হীনতার সব কিছুর সমালোচনা করছি। আমার গুরু মহারাজ কখনো আপোষ করেননি, আর আমিও কখনো আপোষ করব না। ঠিক সেরকম আমার শিষ্যবৃন্দ কেউই যেন কখনো আপোষ না করে। শিল প্রভুপাদ 1972। এবার আমরা ভজনের প্রয়োজনীয়তা সম্পর্কে একটু অধ্যয়ন করব। প্রত্যেক জীবসত্তায় স্বরূপত কৃষ্ণ ভাবনাময়। সাধনা হলো আমাদের সুপ্ত কৃষ্ণ চেতনা জাগ্রত করার পন্থা। এটিকে একটি শিশুর বিকাশের সঙ্গে তুলনা করা যেতে পারে। একটি শিশুর মধ্যে হাঁটা, কথা বলা আরও সব কিছু করার ক্ষমতা রয়েছে, কিন্তু তা সুপ্ত, যা সময় এবং শিক্ষার প্রভাবে ক্রমশ বিকশিত হবে। ভজন বা সাধন হলো সেই সব ভক্তদের জন্য যারা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্য অত্যন্ত দৃঢ় সংকল্প এবং যারা একথা অবগত যে সাধনা ব্যতীত কোনো যথার্থ পারমার্থিক জীবন লাভ করা সম্ভব নয়। খুব গুরুত্বপূর্ণ কথা, সাধনা ব্যতীত কোনো যথার্থ পারমার্থিক জীবন লাভ করা সম্ভব নয়। ভজন বা সাধনার অর্থ হলো পারমার্থিক অনুশীলন। ভক্তিযোগ অনুসারে ভজন হলো মূলত কৃষ্ণ বিষয়ক শ্রবণ কীর্তন। তা আমাদের কলুষিত হৃদয়কে নির্মল করার জন্য অত্যন্ত শক্তিসম্পন্ন, এবং এই শ্রবণ কীর্তন ধীরে ধীরে আমাদেরকে শ্রীকৃষ্ণের সমীপবর্তী করে। অবশ্য ভজন হওয়া চাই নিষ্ঠাপূর্ণ এবং সুনিয়মিত। প্রাত্যহিক ভজন আমাদেরকে মায়ার প্রলোভন হতে রক্ষা পেতে আধ্যাত্মিকতার শক্তি দান করে। সাধনায় এরকম নিষ্ঠাপরায়ণ না হলে কৃষ্ণ ভাবনায় কোনো সত্যিকার উন্নতি লাভ প্রায় অসম্ভব। এমনকি আমাদের যদি কৃষ্ণ সম্বন্ধে কোনো অনুভব বা অনুভূতি থাকে, ভক্তি অনুশীলন ব্যতীত তা কখনোই গভীরতা লাভ করে না। শিল প্রভুপাদ তার মন্দির সমূহে ভোরে ও সন্ধ্যায় ভজনের কার্যক্রম প্রবর্তন করেছিলেন। ভোরের কার্যক্রম শুরু হয় অন্তত 4টে ওঠার মধ্য দিয়ে। নিষ্ঠা সম্পন্ন ভক্তদের জন্য ভোরে শয্যাত্যাগ তা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সকাল হয়ে যাবার আগেই সময়টি ব্রহ্মমুহূর্ত পরমার্থ সাধনার জন্য সবচেয়ে অনুকূল। শয্যাত্যাগের পর ভক্তগণ স্নান করে এবং পরিচ্ছন্ন পোশাক পরে মন্দিরে যান। তারপর তারা মঙ্গল আরতি ও তুলসী আরতিতে যোগদান করেন, জপমালায় হরেকৃষ্ণ মহামন্ত্রে জপ করেন। এরপর তারা গুরু পূজায় যোগ দেন এবং শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করেন। সকালের কার্যক্রমটি 4 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। 1.5 ঘন্টায় সন্ধ্যা কার্যক্রমে আরতি এবং ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত হয়। এভাবে শিল প্রভুপাদ চেয়েছিলেন যে তার শিষ্যরা যেন প্রতিদিন প্রায় 6 ঘন্টা ভজনের জন্য একত্র সমবেত হয়। গৃহে বসবাসরত এবং অন্যান্য ব্যস্ত ভক্তদের কাছে ভজনের জন্য এতটা সময় ব্যয় অসম্ভব বলে মনে হতে পারে। আধুনিক যুগের কলরোল ব্যস্ততা মুখর জীবনে খুব কম মানুষই তাদের পরিবার প্রতিপালনে বাইরে অন্য কিছু করার সময় পায়। কিন্তু যে জীবনে কেবলমাত্র বেঁচে থাকার চেয়ে উন্নতর কোনো লক্ষ্য নেই, তা পশু জীবনের থেকে উন্নত কিছু নয়। যথার্থ মানব জীবনে পরমার্থ অনুশীলনেরই অগ্রাধিকার। দেহ রক্ষার জন্য কার্যকলাপ সেখানে গৌণ। যারা
কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব হৃদয়ঙ্গম করেছেন তারা বুঝতে পেরেছেন ভগবত ভক্তি ছাড়া জীবন অর্থহীন। তারা যেভাবেই হোক ভজনের জন্য কিছুটা সময় প্রাত্যহিক জীবনে নির্ধারিত রাখবেন। এই জন্য নবীন ভক্তের জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হতে পারে। এমনকি এই জন্য কাজ কমাতে এবং আর্থিক উপার্জন হ্রাস করতে হতে পারে, যাতে পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। যে পরিবারে স্বামী স্ত্রী উভয়ে কর্মরত, সেক্ষেত্রে স্ত্রী তার কাজ ছেড়ে দিয়ে গৃহকর্মাদি সুশৃঙ্খলভাবে করলে গৃহে আধ্যাত্ম চর্চার পথ সুগম হবে। এমনকি আমরা যদি আমাদের জীবনধারায় এমন বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম নাই হই আর কি, আমরা আমাদের হাতে যেটুকু সময় থাকে তার সদ্ব্যবহার করতে পারি। অধিকাংশ মানুষেরই তাদের মূল্যবান সময় অর্থহীন প্রলেপে ও টিভি দেখার মতো বৃথা চপলতায় নষ্ট করে। কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য যতটা সম্ভব সময় বাঁচানোই প্রকৃত কল্যাণ পথ। কীভাবে ভজন করতে হবে এই বইয়ের তা আলোচিত হয়েছে। প্রাত্যহিক কার্যক্রম অধ্যায়টিতে ভজন কার্যক্রমের একটি রূপরেখা দেওয়া রয়েছে। পাঠকবৃন্দ যদি তাদের দৈনন্দিন জীবনে এই ভক্তি ক্রিয়াগুলি শ্রদ্ধানুসারে অভ্যাস করেন, তাহলে জীবনের যে পরম উদ্দেশ্য শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভটা অবশ্যই সফল। তারপরে কীর্তন রয়েছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তেব্য গতিরন্যথা। কলহ প্রবঞ্চনার যুগ এই কলিযুগে ভগবানের দিব্য নাম সমূহ কীর্তন করাই হলো মুক্তি লাভের একমাত্র পন্থা। এছাড়া আর কোনো পথ নেই। বৃহৎ পুরাণ থেকে নেওয়া হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকম নাম কলিকলমশনাশনম নত পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 32 অক্ষর বিশিষ্ট 16টি নাম কলিযুগের কলমশ নাশ করার একমাত্র উপায়। সমস্ত বেদেই ঘোষিত হয়েছে যে ভগবানের দিব্য নাম কীর্তন ব্যতীত অজ্ঞানতা রূপ মহাসাগর অতিক্রম করার আর কোনো উপায় নেই। কলিসন্তর উপনিষদ। কলিযুগে যুগধর্ম হল হরির দিব্য নাম সমূহ কীর্তন করা। এই কীর্তনের গুরুত্ব বর্ণনা কখনো অতিরঞ্জিত হয় না। কীর্তনের ফল অসীম। প্রত্যেকেরই উচিত যত বেশি সম্ভব ভগবান শ্রীহরির দিব্য নাম সমূহ কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন করার দুটি পন্থা রয়েছে। এক সরবে মানে সচরাচর মৃদঙ্গ এবং করতাল সহযোগে বলা হয় কীর্তন। এবং 2 জপ অর্থাৎ মৃদুস্বরে প্রধানত নিজে শোনার মতো করে নামাচ্চারণ। কীর্তন করা খুব সহজ। একদল ভক্তের মধ্যে একজন কীর্তন পরিচালনা করে, অর্থাৎ ভক্তটি প্রথমে গায়, পরে অন্যরা একই সুরে তার অনুসরণ করে। কীর্তনের গানগুলি সাধারণত খুব সরল হয়, যাতে সহজেই সবাই গাইতে পারে। মন্ত্রসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সরলার্থ হলো হে কৃষ্ণ, হে কৃষ্ণের শক্তি রাধিকা, কৃপা পূর্ব আমায় তোমাদের সেবায় নিয়োজিত করো। হরে হলো কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হরা, শ্রীমতী রাধারানী। কৃষ্ণ এবং রাম হলো সর্বাকর্ষক সর্ব আনন্দের আধার পরমেশ্বর ভগবানের মুখ্য নাম। কীর্তনের সময় প্রধানত এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। সেটি শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। অবশ্যই মন্ত্রটি
কীর্তনের পূর্বে আমাদের উচিত ছিল প্রভুপাদের প্রণাম মন্ত্র এবং পঞ্চতত্ত্বের মহামন্ত্র কীর্তন করে নেওয়া। পঞ্চতত্ত্বের মহামন্ত্রটি হল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌড় ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পূর্বে ভগবান শ্রী চৈতন্যদেব এবং তার পার্শ্বদগণের কৃপা লাভ করার জন্য এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তন করতে হয়, আর তাদের কৃপা নিরপরাধে হরে কৃষ্ণ কীর্তনে আমাদের সাহায্য করে। মহান ভক্তদের দ্বারা রচিত আরও অনেক প্রামাণিক ভজন গীত রয়েছে যেগুলো গাওয়া যেতে পারে। এইসব ভজন গীতগুলি ভগবত ভক্তি বিকাশে সাহায্য করে। অন্তত সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বৈষ্ণব ভজন শিখে নেওয়া ভক্তের পক্ষে ভালো। বিশেষত যেসব গীতগুলি বিবিটি প্রকাশিত ভক্তিগীতি সঞ্চয়ন বা নামহট্ট পরিচয় গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে। জপ পরবর্তীতে কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। হরে কৃষ্ণ মহামন্ত্রের এটি হচ্ছে স্বভাব, যেই তা জপ করে তারই তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় ভক্তিভাবের উদয় হয়। চৈতন্য চরিতামৃত আদিলীলা 7:83। প্রত্যেক নিষ্ঠাবান ভক্তের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা একান্ত আবশ্যিক। এমনকি আমরা যদি অন্যান্য কর্তব্য কর্মে খুব ব্যস্ত থাকি, তাহলেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপের জন্য প্রতিদিন কিছুটা সময় নির্দিষ্ট করে রাখতেই হবে। জপমালাতে জপ করা সবচেয়ে ভালো, কেননা তাতে সংখ্যা রাখা খুব সহজ। বর্তমান যুগের শক্তিধর দিব্য নাম প্রচারক ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপামূর্তি এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ দীক্ষিত ভক্তদের অন্তত 16 মালা জপ করার বিধান দিয়ে গেছেন। নবীন কৃষ্ণ ভক্তদের প্রতিদিন 16 মালা জপ প্রথমে হয়তো কঠিন মনে হতে পারে। তারা প্রতিদিন আরও কম সংখ্যায় জপ শুরু করতে পারেন। 8, 4, 2 অন্তত পক্ষে 1 মালা সাধ্যানুসারে। তারপর ভালোভাবে অভ্যস্ত হওয়ার সাথে সাথে জপ সংখ্যা বৃদ্ধি করতে হয়, যতদিন না প্রতিদিন 16 মালা সংখ্যায় পৌঁছানো যায়। প্রতিদিন জপের জন্য আপনি যে সংখ্যা স্থির করবেন, সেই সংখ্যাটি কখনো কমাবেন না। এবং দীক্ষা লাভের পর প্রতিদিন 16 মালা কম কখনো জপ করবেন না। অবশ্য জপ করার অর্থ কেবল নির্দিষ্ট একটি সংখ্যা পূরণ মাত্র নয়। খুব গুরুত্বপূর্ণ কথা, যে জপ করা মানে হচ্ছে 16 মালা পূরণ করা, সেটা কিন্তু নয়। সঠিক নিয়মে জপ দ্রুত আধ্যাত্মিক উন্নতির সহায়ক। জপ করতে হয় স্পষ্টভাবে, অনুরাগ সহকারে, আর কৃষ্ণের নিকট প্রার্থনা করতে করতে। সেই সাথে জপের সময় উচ্চারিত ভগবানের দিব্য নামসমূহ শ্রবণে মনোযোগ নিবদ্ধ করতে হয়। তুলসী কাঠ দিয়ে তৈরি জপমালাই সবচেয়ে ভালো। নিম কাঠ, বেল কাঠ ও পদ্ম ফুলের বীজ দিয়ে তৈরি মালাও খুব জনপ্রিয়। জপের সংখ্যা রাখার জন্য মালা ব্যবহার করা হয়। জপমালায় 108টি গুটিকা রয়েছে। আরেকটি বড় গুটিকা রয়েছে যাকে বলা হয় সুমেরু। জপমালাটি ডান হাতে নিয়ে তা বৃদ্ধ আঙুলের এবং মধ্যম আঙুলের মধ্যে ধরুন। তর্জনী ব্যবহার করতে নেই। এটি যথেষ্ট পবিত্র নয় বলে মনে করা হয়। জপমালাটি ডান হাতে নিয়ে তা বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যম আঙুলের
মানে বৃদ্ধ এবং মধ্যমা এইভাবে। আর এই যে তর্জনী ব্যবহার করতে নেই, এটি যথেষ্ট পবিত্র নয় বলে মনে করা হয়। সুমেরু গুটিকার পর যে মোটা দিকের গুটিগুলি রয়েছে তার প্রথমটি ধরে জপ শুরু করুন। জপ শুরু করার আগে পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করে নিন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভগবানের দিব্য নাম কীর্তনে অপরাধ হতে পারে, সেই অপরাধগুলি 10 প্রকার। ভক্তিরস অমৃত সিন্ধুর 8ম অধ্যায় তা বর্ণিত হয়েছে। ভগবান শ্রী চৈতন্য দেবতার ভক্ত পার্শ্বদের নামোচ্চারণ আমাদের নাম অপরাধ থেকে মুক্ত করবে। এইবার প্রথম গুটিকা ধরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর দ্বিতীয় গুটিকা ধরুন। অনুরূপভাবে সম্পূর্ণ মহামন্ত্রটি আবার জপ করুন। তারপরের গুটিতে যান। এভাবে প্রতিটি গুটিকায় পূর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যা 108 বার জপ করার পর আপনি সুমেরু গুটিকার পৌঁছাবেন এবং তখন এক মালা মানে 1 রাউন্ড জপ সম্পূর্ণ হবে। এইবার সুমেরু গুটিকাটি ডিঙিয়ে না গিয়ে মালাটি থলির মধ্যেই ঘুরিয়ে নিন এবং বিপরীত দিক মানে এবার শুরুর দিক থেকে একবার পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করে তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করুন। জপ করা খুবই সহজ, কিন্তু সর্বোত্তম ফল পেতে হলে যথাযথভাবে জপ করার প্রয়োজন। মন্ত্রগুলি এমনভাবে উচ্চারণ করে জপ করবেন যেন অন্তর আপনার পাশের লোকটির পক্ষে তা শোনার মতো হয়। অন্তত আপনার পাশের লোকটির পক্ষে তা শোনার মতো হয়, মানে এমন স্পিডে করবো না যাতে আমার ট্রেনের মতো চলে যায় আর কি। জপ করার সময় মহামন্ত্র শ্রবণ মনোযোগ নিবদ্ধ করুন। এই মনোযোগই হলো মন্ত্রের মাধ্যমে ধ্যান, আর তা আমাদের হৃদয়কে কলুষমুক্ত করতে অত্যন্ত শক্তিশালী সম্পদ। সদা চঞ্চল মনকে শান্ত করা খুব কঠিন, কিন্তু অন্য কিছুর চেয়ে অভ্যাসই সবচেয়ে ফলদায়ক। লক্ষ্য রাখবেন দিব্য নামসমূহ যেন স্পষ্টভাবে উচ্চারিত হয়, যেন প্রতিটি নাম স্বতন্ত্র স্পষ্টভাবে শোনা যায়। কিন্তু ভক্ত অসতর্কতাবশত খারাপভাবে জপ করার অভ্যাস করে ফেলে, যেমন অস্পষ্টভাবে বা ফিসফিস করে মন্ত্রোচ্চারণ, শব্দ বা শব্দাংশ বাদ দেওয়া, জপ করতে করতে ঘুমিয়ে পড়া, জপ করতে করতে অন্য কাজ করা, জপের সময় কারোর সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ করা বা জপ করতে করতে বই পড়া। আরেকটি খুব সাধারণ ভুল হয়, কিছু কিছু গুটিকায় পুরো মহামন্ত্র জপ না করে ডিঙিয়ে যাওয়া। এইভাবে 108 বার জপ সম্পূর্ণ না করে এক মালা পূর্ণ করা, জপের সম্পূর্ণ না করে 1 মালা পূর্ণ করা, এটা সব থেকে ভালো। জপের সময় অনুক্ষণ এইসব বিষয়ে সতর্ক থাকলে দ্রুত উন্নতি লাভ সম্ভব। নবীন কৃষ্ণ ভক্তদের প্রথম মালা জপে বেশ দীর্ঘ সময় লাগে। অভ্যস্ত ভক্তের 16 মালা জপ করতে সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, অর্থাৎ প্রতি মালা গড়ে 5 থেকে 8 মিনিট। দ্রুত জপের চেয়ে সঠিক নিয়মে জপ দ্রুত আধ্যাত্মিক উন্নতির সহায়ক। সেই জন্য প্রথমে স্পষ্টভাবে জপ করুন এবং সুন্দরভাবে নিজ জপ শ্রবণের প্রতি মনোনিবেশ করুন। যত জপ অভ্যাস করতে থাকবেন আপনার থেকে জপের দ্রুততা বেড়ে যাবে। যদি কেউ 5 মিনিটেই 1 মালা বেশি জপ করে তাহলে তার অর্থ দাঁড়াবে এরকম: ভক্তটি যথাযথরূপে মনোনিবেশ করছে না, সে মন্ত্রের শব্দ বা শব্দাংশ অসতর্কতাবশত বাদ দিয়ে যাচ্ছে, অথবা সে কিছু গুটিকা জপ না করে এড়িয়ে যাচ্ছে।
জপের জন্য সর্বোত্তম সময়টি ভোরবেলার ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বের পবিত্র সময়ে সর্বাবস্থায় জপ করা যেতে পারে। কর্মস্থলে যাওয়ার সময়, ট্রেনে বা রাস্তার হাঁটার সময় কিন্তু ভালোভাবে সবচেয়ে ভালো কাজকর্ম শুরু করার আগে ভোরবেলাতেই সম্পূর্ণ ষোলমালা জপ করা হয়। জপমালাটি বিশেষভাবে তৈরি জপমালা থলির মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয়। তর্জনী বাইরে রাখার জন্য মালার থলির মধ্যে একটি বিশেষ ছিদ্র রয়েছে, ছবিতে দেখা যাচ্ছে রয়েছে। বেরানোর সুবিধার জন্য এতে একটি ফিতে থাকে, ঘোরানোর সুবিধার জন্য ফিতে থাকে। ভক্তরা সর্বত্র মালা সঙ্গে নিয়ে চলেন, যাতে যেখানে হোক সময় পেলেই তারা জপ করেন। জপমালা পরিচ্ছন্ন বা শুদ্ধ রাখার জন্য সর্বদা যত্ন নিতে হবে। মালা থলি এবং মালা কখনোই ছিঁড়তে নেই বা শৌচাগারে নিয়ে যেতে নেই। আমরা জপ সম্পর্কে জানলাম। তারপরে 4টি বিধি নিয়ম রয়েছে। ভগবত ভক্তি অনুশীলনের জন্য 4টি বিধি নিয়ম হলো: মাছ, মাংস, ডিম সহ সব রকম আমিষ আহার বর্জন। 2 নম্বর হচ্ছে সর্ববিধ মাদক দ্রব্য বর্জন। 3 নম্বর হচ্ছে তাসপা, সাদাবা ইত্যাদি সর্ববিধ দ্রুত ক্রিয়া পরিত্যাগ। আর 4 নম্বর হচ্ছে অবৈধ যৌনকর্ম বর্জন। এই 4 ধরনের পাপকর্ম হলো পাপময় জীবনের 4টি স্তম্ভের মতো, তাই এসব অবশ্যই বর্জনীয়। এইসব পাপাচার সরাসরি ধর্মের 4টি স্তম্ভকে ধ্বংস করে। এগুলি হলো দয়া, সংযম, সত্যবাদিতা এবং সুচিতা। যদি কেউ পাপকর্মে আসক্ত থাকে এবং তার যদি দয়া, সংযম, সত্যবাদিতা এবং সুচিতা ইত্যাদি না থাকে, তাহলে কেমন করে সে পারমার্থিক জীবনে উন্নতি করবে? সেই জন্য 4টি বিধি নিয়ম পালন প্রত্যেক ভক্তের জন্য, বস্তুত প্রত্যেক সভ্য মানুষের জন্য আবশ্যিক। মাছ, মাংস, ডিম ছাড়াও পেঁয়াজ, রসুন আহার করাও ভক্তদের জন্য নিষিদ্ধ। যেমন নিষিদ্ধ কারখানায় তৈরি রুটি, বিস্কুট বা অন্যান্য খাবার যা অভক্তদের দ্বারা তৈরি হয়েছে। ভক্তরা আহারের জন্য কেবল কৃষ্ণ প্রসাদই পছন্দ করেন। ভগবানকে আনন্দদানের জন্য প্রস্তুত এবং প্রীতি সহকারে তাকে নিবেদিত খাদ্যদ্রব্যই হলো কৃষ্ণ প্রসাদ। মাদক দ্রব্য বলতে কেবল অ্যালকোহল, গাঁজা এবং আরও সব অতি উত্তেজক মাদকই নয়। তামাক, পান সুপুরি, নস্যি, সিগারেট, চা কফি এবং ক্যাফিন রয়েছে এমন ঠান্ডা পানীয়, সফট ড্রিঙ্কস যেমন কোলা ইত্যাদিও সমভাবে বর্জনীয়। তাস, দাবা, জুয়া খেলা সহ সমস্ত ধরনের চপলতাপূর্ণ আমোদ প্রমোদ, যেমন টিভি দেখা, সিনেমা যাওয়া, জড়জগতিক খেলাধুলা, গান বাজনা, এসব ভক্তদের জন্য নয়। স্মরণ রাখতে হবে যে লটারি ও জুয়া খেলা বিশেষ বিবাহিত জীবনে কৃষ্ণ ভাবনাময় সন্তান লাভের উদ্দেশ্য ছাড়াও অপর সমস্ত রকম যৌন সম্বন্ধই অবৈধ। বৈবাহিক সম্পর্কের বাইরে কোনরূপ যৌন ক্রিয়াকলাপ অত্যন্ত পাপজনক, আর তা পারমার্থিক জীবন বিনষ্ট করে। কাজেই তা এমনকি চিন্তা করাও উচিত নয়। ভ্রূণ হত্যা, কৃত্রিম গর্ভনিরোধ এবং বন্ধ্যাকরণ শুধু প্রাকৃতিক বিরুদ্ধ বাস্তবিক নয়, তা মহাপাপ। সমহনকেও অবৈধ যৌনক্রিয়া বলে গণ্য করা হয়, কারণ তার ফলে অযথা বীর্যক্ষয় হয় এবং তা আমাদের চেতনাকে কলুষিত করে। আধুনিক কালের তথাকথিত প্রগতিশীল সভ্যতা এমনভাবে যৌনতাকে অবাধ করে তুলেছে যে এমনকি যারা পারমার্থিক প্রগতিতে নিষ্ঠাপরায়ণ, তাদের পক্ষেও যৌনবেগ দমন করা অনেক সময় দুরূহ হয়ে পড়ে। এমন সমস্যা থাকলে আপনি গভীর বিশ্বাস রাখেন এমন কোনো ভক্তের সাথে এই নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন।
जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, अवस्थित समस्त वैष्णव वृंद की जय। तो আমাদের কৃষ্ণ ভাবনামত্ত কৃষ্ণ ভাবনাময় জীবনের প্রস্তুতি গ্রন্থ থেকে এতটাই অধ্যয়ন করলাম। তো পরবর্তীতে আবার বাকি অংশটা আমরা দ্বিতীয় পাঠে অধ্যয়ন করব। জয় শিল প্রভুপাদ की जय, गुरु महाराज की जय, उपस्थित समस्त वैष्णव वृंद की जय। निताई गौर श्री नाथ प्रेमानंदे। हरि हरि बोल।